আজ তৈরি করব কাঁচা কলার কোপ্তা। নমস্কার বন্ধুরা, আমি আলপনা। কাঁচা কলার কোপ্তা করব, তার জন্য কোপ্তাটা তৈরি করে নিয়েছি। আর এবার আমি কোপ্তাগুলোকে তেলে ভেজে নিচ্ছি। কাঁচা কলার কোপ্তাটা বানানোর জন্য এখানে আছে ধনে, জিরে, গোলমরিচ, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্ট, এটা কাজু বাদাম আর পোস্ত, এটা টমেটো, আর এটা টক দই ফেটানো। এবার ওই তেলের মধ্যেই আর একটু সর্ষের তেল দিয়ে একে একে ফোড়নগুলো দিয়ে দেব। এটা গরম মশলা। ফোড়নের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম টমেটো পেস্টটা, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। টমেটো আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো। মশলাটা কষানোর পরে যখন এই অবস্থায় আসবে, তার মধ্যে দিয়ে দেবো আমি পেস্ট করে রাখা কাজু বাদাম আর পোস্ত। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো টক দইটা। কাঁচা কলার কোপ্তাটা কীভাবে তৈরি করেছি এটা আমি দেখাইনি, এটা ভিডিওটি করিনি, কিন্তু খুব ইজি। কয়েকটা কাঁচা কলা, আমার এখানে 5-6টা কাঁচা কলা আছে, 2টো ছোটো আলু আছে, দিয়ে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি কেটে। আর তারপর ওগুলোকে আমি খোসা ছাড়িয়ে ওর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু নুন, চিনি পরিমাণ মতো, হলুদ, আর কাঁচা লঙ্কা, আদা গ্রেট করে দিয়েছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, গরম মশলা, অনেক রকম আছে, মৌরি। এই ভাজা মশলা দিয়ে আমি মেখে নিয়ে কোপ্তাগুলোকে তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি চিনিটা একটু বেশি পরিমাণ মতো, যে যেরকম খাবে আর কি, তার উপর নির্ভর করে। যেহেতু কাঁচা কলার কোপ্তা করি, তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, খুব ঝাল এটা ভালো লাগবে না, তাই একটু মিষ্টির পরিমাণ বুঝে দিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো গরম করে রাখা জল। সব রান্নার মধ্যেই গরম জল দিলে রান্নার স্বাদের পরিমাণটা বাড়ে। কালারটা কি অসাধারণ এসেছে, কিন্তু মোবাইলে আমি ঠিক দেখাতে পাচ্ছি না। অসাধারণ কালার এসেছে, আর এত সুন্দর টেস্ট হয়েছে, আর গন্ধটাও বেরিয়েছে জানা, দুর্দান্ত। আমার ঝোলটা অনেকক্ষণ ধরে ফুটছে, একটু বেশি জল দেওয়ার কারণ কলার কোপ্তাগুলো যখন দেব তখন কিন্তু একদম ঝোলটা টেনে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অন্যভাবে দিয়ে দেবো 1 চামচ একটু বেশি ঘি। কমপ্লিট হয়ে গেছে আমার কলার কোপ্তা কারি। খুব সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব স্বাদ হয়েছে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবেন, আর যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।